আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো। নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আরও একটা নতুন ভিডিও আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমার পেছনে আপনারা কিছু দেখতে পাচ্ছেন? আমার পেছনে যেটা আছে সেটা হচ্ছে একটা বিশাল বড় গরুর ফার্ম। আমি আজকে একটা ফার্মে আসছি। আমাদের কিছু দেশি ভাইয়ের, আমাদের বাঙালি কিছু ভাইয়ের কিছু প্রশ্ন ছিল যে নিউজিল্যান্ডের ফার্মিং জব আসলে কেমন এবং এই জবে ভিসা হয় কিনা। তো এই জন্য আমি আসলে আজকে একটা ফার্মে আসছি। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক, আপনাদেরকে ফার্মটা দেখাবো এবং বিস্তারিত জানানোর চেষ্টা করব। এটা হচ্ছে অকল্যান্ড সিটি থেকে প্রায় 16 কিলোমিটার দূরে একটা ফার্ম আছে। এখানে আমি ফার্মটার সন্ধান পাই, যার কারণে ফার্মটাতে আজকে আসছি। এটা হচ্ছে শুধু মাঠ দেখতে পাচ্ছেন, কিন্তু এটাই আসলে ফার্ম। নিউজিল্যান্ডের ফার্মগুলো এমনই, খোলা মাঠের মধ্যেই হয়। আমি একটু জুম করি, আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, গরু এবং ভেড়া একই সাথে মাঠে চড়তেছে। ফার্ম শুধুমাত্র এমন ব্যারিকেড দিয়ে ঘেরা থাকে, আলাদা কোনো টিন শেড বা ওদের থাকার জন্য আলাদাভাবে কোনো ঘর তোলা নাই, কোথাওই থাকে না। নিউজিল্যান্ডের কোনো ফার্মে এমনটা নাই। এই যে দেখেন, সেই নিউজিল্যান্ডের বিখ্যাত গরু। এদিকে আরো অনেক আছে, অনেক বড় এরিয়া। আমি আস্তে আস্তে ওইদিকে যাওয়ার চেষ্টা করব, আমি আপনাদেরকে দেখাবো। আর সেই সাথে ফার্মের জবের বিস্তারিত যতটুকু দেখানো যায় বা জানা আছে আপনাদের সাথে শেয়ার করব। এই যে যত দূর চোখ যাচ্ছে, টোটালি এটা ফার্মের এলাকা। অনেক দূর অবধি ফার্মের এরিয়া, বিশাল বড় ফার্ম। যদিও গরু ভেড়াগুলো আরো অনেক দূরে, কারণ হচ্ছে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, ঘন্টাখানিক আগে প্রচুর বৃষ্টি হয়েছে। সো গরু ভেড়া পশু যেগুলো ছিল সব অনেক দূরে দূরে আছে। যদিও এই সাইডটাতে কিছুই দেখা যাচ্ছে না, অনেক দূরে, হয়তো তারা ভেতরের দিকে। এখানে আসলে ভিজিটরও বেড়াতে আসে অনেক। আপনারা নিশ্চয়ই শব্দ শুনতে পাচ্ছেন, ভেড়ার ভ্যা ভ্যা ডাক। এখানে প্রচুর পরিমাণে ভেড়া আছে। এটা হচ্ছে শেরিং শেড, ভেড়াদের রক্ষণাবেক্ষণের জন্য কিছু জায়গা যাদেরকে আলাদা করে রাখা হয়। আমি অনেক কাছে নিয়ে যেয়ে দেখাচ্ছি। এই হচ্ছে নিউজিল্যান্ডের বিখ্যাত ভেড়া, প্রচুর ডাকাডাকি করতেছে। এই যে দেখেন, খামারের মধ্যে এদেরকে আলাদা করে রাখা হয়েছে। প্রচুর ভেড়া এখানে। ওই যে ওই সাইডে আরো আছে, আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি। অনেক বড় বড় ভেড়া এখানে। আরো প্রচুর আছে, ওই সাইডে আরো আছে। খামারের এই জায়গাটাতে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে, এই যে ভেতরে ট্রাক্টর আছে, এখানে আমরা খড় বা বিচালি বলি যেটা, এগুলো স্টোরেজ করা আছে। ওই পাশে মেশিনপত্র আছে কিছু। এই হচ্ছে টোটাল ফার্ম। আরো অনেক কিছু অন্যান্য সাইটে আছে যেগুলোতে আসলে ঢোকা নিষেধ আছে, যার কারণে অত ভেতরে যাওয়া যাচ্ছে না। অনেক বড় ঘোড়া, তবে ঘোড়া এখানে আরো দেখা যাচ্ছে না, এই দুইটাই আছে। খুবই সুন্দর ঘোড়া। তো
মোটামুটি যতটুকু পারলাম ফার্মটা আপনাদেরকে দেখালাম, আরও চেষ্টা করছি ভেতরের দিকে যাইতে। তো যেতে যেতে কথা বলি, সেটা হচ্ছে এখন এই ফার্মে আমাদের বা আপনাদের কি কাজ থাকতে পারে, এটা হচ্ছে আসল কথা। এই ফার্মের যে যাবতীয় কাজগুলো আছে, এই কাজগুলোর মধ্যে যেটা হচ্ছে কিছুক্ষণ আগে ট্রাক্টর দেখালাম, সেটা নিয়ে আপনাকে বিভিন্ন জায়গায় যেতে হতে পারে। ওইখানে যে খড় বা বিশালি আছে এইগুলো কাটতে হতে পারে। মূলত ফার্মিং জবের যে কাজগুলো, ফার্মের যে কাজগুলো, পশু পাখি যেখানে যেখানে আছে এদের দেখাশোনা করা লাগতে পারে। তারপরে হচ্ছে এদেরকে আলাদা করা লাগতে পারে একটা থেকে আরেকটা, এই জাতীয় কাজ আছে। তারপরে সামনে কিছুক্ষণ আগে যে ভেড়ার জায়গাটা দেখালাম, ওখানে ভেড়ার পশম কাটা হয় ভেতরে, ওখানে যাওয়া নিষেধ, এটাও হয়তো করতে হতে পারে। তো এই জাতীয় কাজ করার জন্য আমার আপনার তো অবশ্যই কোনো না কোনো এক্সপিরিয়েন্স দরকার, মানে অভিজ্ঞতা অবশ্যই দরকার। যারা আপনাদেরকে বোঝাচ্ছে বা বলতেছে যে কোনো ধরনের অভিজ্ঞতা লাগবে না, ফার্মিং জবে হেল্পার বা শুধুমাত্র জেনারেল ওয়ার্কার হিসাবে এখানে আসবেন। দেখেন এই টোটাল ফার্ম আমি ঘুরলাম, এর মধ্যে আমি একজনকে দেখছি, উনি একজন মহিলা যিনি কাজ করতেছেন ভেতরে, অন্যান্য কাজগুলো করতেছেন। তো ওনার সাথে কথা বলার সুযোগ হয়নি, হয়তো কথা বললে আরও বিস্তারিত জানা যেত। ওই ঘরটা দেখা যাচ্ছে, ওই ঘরে আসলে গরুর দুধ দহন করা হয়, মিল্কিং শেড, গরুর দুধ দহনও করা লাগবে। এই যে দেখেন এখানে ভেড়ার, ওই ভেতরে ভেড়ার পশম করা হয়, ওইদিকে আরও অনেকগুলো শেড আছে। তো এই জাতীয় কাজগুলোর জন্য আমাদের অবশ্যই অভিজ্ঞতার দরকার হবে। এবং সেই সাথে যারা বলে যে আসলে ইংরেজিরও কোনো প্রয়োজন নেই, আসলে আপনি এই ফার্মে যদি জব করেন, এই ফার্মে আপনি হয়তো দুইজন একজন আপনার সঙ্গী পাবেন, তো বাঙালি পাবেন কিনা সন্দেহ। এজন্য আপনার ভাষাগত দক্ষতাটা থাকাও খুবই জরুরি আমার কাছে মনে হয়। ওই যে দূরে দেখা যাচ্ছে সাদা সাদা, এগুলো হচ্ছে সম্ভবত কট। আমি আরও কাছে যাওয়ার চেষ্টা করব। ছাগল হবে হয়তো, এগুলো ভেড়া না। তো এখন কথা হলো ভাই, এই যে ফার্মটা দেখলেন, এই ফার্মে যে কাজগুলো আছে, এই কাজের জন্য অভিজ্ঞতা অবশ্যই দরকার হবে এবং সেখানে ভাষাগত দক্ষতা খুবই ইম্পর্টেন্ট। ভাষাগত দক্ষতা ছাড়া আপনি এখানে যেই দু একজন মানুষ আছে এদের সাথে তো আপনাকে কমিউনিকেশন রাখতে হবে, করতে হবে কাজের ক্ষেত্রে। তাদের সাথে ঠিক মতো কথা না বলতে পারলে তো আপনি কাজ করে শান্তি পাবেন না। সো আমার কাছে মনে হয় ফার্মিং জবে আমি এ পর্যন্ত কখনো কোনো বাঙালিকে দেখিনি এই সমস্ত ফার্মে, এবং কারো কাছে কখনো শুনিও নি যে কোনো বাঙালি বাংলাদেশ থেকে কোনো ফার্মিং জবের ভিসা নিয়ে এই দেশে আসছে। আপনারা যদি শুনে থাকেন তাহলে তো ভালো কথা, আমাকে অবশ্যই জানাবেন কমেন্টসে যদি কেউ এসে থাকে বা জেনে থাকে। আর এই সমস্ত ফার্মে আসার জন্য অবশ্যই অনেক অনেক বেশি দক্ষ হতে হবে, অনেক পরিশ্রমী হতে হবে। একটা ফার্মের প্রচুর কাজ থাকে, প্রচুর কাজ, সেখানে অভিজ্ঞতার অনেক কিছু আছে। এখন বিষয় হচ্ছে, অনেকে বলবেন যে তাহলে আমি যে শিখবো, আমি তো জানি না। বিষয় হচ্ছে এখানে আপনাকে দক্ষ ছাড়া অদক্ষ শ্রমিক হিসাবে বাংলাদেশ থেকে সরাসরি লোক আনবে বলে মনে হয় না। আর এমন আনার মতো কোম্পানি এখানে আছে কিনা আমি তাও জানি না। আসলে কোম্পানিগুলো এভাবে অদক্ষ লোক আনবে কিনা। এখানে সবসময় দক্ষ লোকেরই চাহিদা বেশি থাকে এবং তারা দক্ষ লোক যখন শর্ট হয় তখনই দক্ষ লোকগুলোর জন্যই বাইরে থেকে ওয়ার্কার হায়ার করার জন্য আর কি বিজ্ঞাপন দিয়ে থাকে অনলাইনে বা বিভিন্ন মাধ্যমে। তো আপনারা যে বা যার মাধ্যমেই ফার্মিং জবের জন্য নিউজিল্যান্ডে আসার চিন্তা করছেন বা আগাচ্ছেন এই পথে, আপনারা অবশ্যই খুব ভালো মতো খোঁজ নেবেন আসলে এটা আদৌ সম্ভব কিনা বা এই ধরনের কাজে কেউ আছে কিনা, তাদের কাছ থেকে আগে শুনতে হবে। এই জিনিসগুলো না শুনে একটা কিছু করা হয়তো ঠিক হবে না। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আপনাদের আরও কোনো কিছু যদি নিউজিল্যান্ড সম্পর্কে জানা বা দরকারি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিকটা জানানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।